আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেকেই হিউজ পরিমাণ লেনদেন করছেন, বড়, বড় অ্যামাউন্ট লেনদেন করছেন কিন্তু কোনো লোন পাচ্ছেন না বিকাশ থেকে। তার কারণ কি? তো আমি কয়েকটি বিকাশে এটা আসলে এনালাইসিস করেছি। কিভাবে লোন দেয়? ওদের সাথে আমি ফোনে এবং বিকাশের যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে আমি চ্যাট করে কথা বলেছিলাম যে আসলে লোনটা কিভাবে এভেইল করা যায়। তো ওরা ওই যে সবসময় অ্যাক্টিভ থাকার জন্য বলে, অলওয়েজ লেনদেন করার কথা বলে। আসলে ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি আমার ২ টি নাম্বার দিয়ে টেস্ট করেছি বিকাশে আসলে কখন লোন দেয়, কখন লোন দেয় না। যেমন আমার একটি বিকাশ দিয়ে আমি অলওয়েজ অ্যাড মানি করি, অলওয়েজ ব্যাংক থেকে আমি টাকা পাঠাই এবং কার্ড দিয়ে আপনার যখন যে মাই অফারে যে অফারগুলো থাকে, যখন ৬০০ টাকা রিচার্জ করলে বা অ্যাড মানি করলে ১,০০০ টাকা, ৬,০০০ টাকার যে অফার, মানে যে কোনো অ্যামাউন্টই থাকে, যে অফারটা যখন থাকে সেই অফারে আমি কিন্তু অ্যাভেইল করি। তো সেই ক্ষেত্রে দেখা গেছে কি আমি গত ঈদের আগে আমি আপনার ১৫,০০০ টাকার লোন আসলো, তখন আমি একবার ৭,০০০ টাকার লোন নিলাম, একবার ৮,০০০ টাকার লোন নিয়েছি। তারপরেও কিন্তু এখন নতুন করে আবার লোনের অ্যামাউন্ট দেখাচ্ছে। তো আমি এখন আমার ফোনের যে স্ক্রিনটা আছে, আমি আমার ফোনের স্ক্রিনটা চালু করে নিই। এখন আপনাদেরকে লাইভ দেখাচ্ছি এবং এই ভিডিওটাও আমি আমার মোবাইলের যে স্ক্রিন রেকর্ড হচ্ছে সেটাও কিন্তু আমি আমার এই ভিডিওতে আমি এড করে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার একটা বিকাশ অ্যাকাউন্ট। তো বিকাশ অ্যাকাউন্টের প্রথম ব্যালেন্সটা দেখেন, এখানে ৩,১০৯ টাকা আছে। এখন আমি লোনে ক্লিক করি। লোনে ক্লিক করার পর দেখেন এখানে কোনো লোন নেই, লোন বিবরণীতে ক্লিক করলেও কোনো লোন নেই এবং এখানে দেখাচ্ছে মাত্র ১,০০০ টাকা লোন লিমিট। তার কারণ হচ্ছে আমি যখন বায়ার বা বাংলাদেশে যে আমার যে কাস্টমার আছে, এদের কাছ থেকে যখন কোনো কাজের পেমেন্ট নিই তখন শুধুমাত্র আমার এই নাম্বারটা আমি ইউজ করি। আর প্রয়োজনে ওই টাকাটা আমি শুধু ক্যাশ আউট করে আমি টাকাটা বের করে নিয়ে আসি। আর এই নাম্বার থেকে আমি কোনো অ্যাড মানি করি না বা কার্ড দিয়ে কোনো সময় টাকা অ্যাড মানি করি না বা ব্যাংক থেকেও কখনো আমি বিকাশে ট্রান্সফার করি না। তো সেই জন্যই এখন লোন লিমিট দেখাচ্ছে ১,০০০ টাকা। যদি আমি এখানে রেগুলার ইউজ করতাম, লোন ১,০০০ টাকা লোন নেই। ১ সপ্তাহ বা ১ মাস পরে কিন্তু, এবং আমি যদি রেগুলার লেনদেন করি বা অ্যাড মানি করি কার্ড থেকে বা ব্যাংক থেকে টাকা অ্যাড করি বা বিকাশে ট্রান্সফার করি, তাহলে এই লোনের লিমিটটা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু বেড়ে যাবে। ঠিক আছে? তো এখন আমি এই বিকাশটাতে আমি লগ আউট দিয়ে দিচ্ছি। এখন এইটাতে লগ আউট দিয়ে আমি আমার অন্য একটা বিকাশ অ্যাকাউন্ট আপনাদেরকে দেখাচ্ছি। সেটা দেখালে আপনারা আসলে বুঝতে পারবেন যে ওই অ্যাকাউন্টে কত টাকা আমি লোন নিলাম এবং এখন নতুন কোনো লোনের জন্য কোনো ওরা শো করতেছি না। আপনারা অনেকে আমাকে ইউটিউব চ্যানেলে কিন্তু নক করতেছেন এবং যে বলেন যে ভাই আমি তো রেগুলার লেনদেন করছি কিন্তু লোন পাচ্ছি না, কেন পাচ্ছি না? তো সেটাই আজকে দেখাচ্ছি। আর এই ফাঁকে একটি কথা বলে রাখছি, আমার ইউটিউব চ্যানেলটি ছিল ফ্রিল্যান্সার আলমগীর নামে। এখন থেকে আমার সেই ইউটিউব চ্যানেলটি চলবে থটস অফ আলমগীর নামে। তো যারা নতুন ভিডিও দেখবেন তারা কেউ কনফিউজড না হয়ে আমার সঙ্গেই থাকবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার নতুন আরো একটি বিকাশ অ্যাকাউন্টে লগইন দিয়েছি এবং এটার ব্যালেন্স হচ্ছে এখন ৪ টাকা ১৬ পয়সা। এখন আমি এই অ্যাকাউন্টে যদি আপনার লোনে ক্লিক করি, এই যে দেখেন এটাতে লোনে ক্লিক করলে আপনার এটা ফোকাস করছে না। লোনে ক্লিক করলে আপনার এখন দেখাবে আমার ২ টা অলরেডি লোন নেওয়া আছে, ৫,০৭৫ টাকা টোটাল। একটা লোন নিয়েছি ৭,০০০, একটা লোন নিয়েছি ৮,০০০ টাকা। ঠিক আছে? এখন তারপর নেয়ার পরে কিন্তু দেখেন নিচে আবার আমার বর্তমান লোন লিমিট ১০,০০০ টাকা দেখাচ্ছে। তার কারণ হচ্ছে ওই যে বললাম আমি এই অ্যাকাউন্টটা রেগুলার ইউজ করতেছি। এই অ্যাকাউন্ট থেকে আমি অ্যাড মানি করতেছি, বিদ্যুৎ বিল দিচ্ছি এবং ব্যাংক থেকেও কখনো টাকা প্রয়োজন হলে বিকাশে আমি ব্যাংক থেকে সরাসরি ট্রান্সফার দিয়ে দিই। তো সেই ক্ষেত্রে সেই কারণেই কিন্তু আমার এখানে লোন লিমিট একবার ১৫,০০০ টাকা নেওয়ার পরেও কিন্তু ১০,০০০ টাকা লোন লিমিট দেখাচ্ছে। তো আপনারা যারা বিকাশে আসলে লোন নিতে চান বা কোনো ইমার্জেন্সি প্রয়োজন বা ক্রাইসিস হলে এই সিস্টেমটা আপনারা ফলো করতে পারেন। আশা করি আপনারাও বিকাশ থেকে অটোমেটিক্যালি লোন পেয়ে যাবেন। এবং একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনার যে লোনের যে ডিউ ডেট আছে, অবশ্যই ওই ডিউ ডেটে কিন্তু এক্সাক্ট যে অ্যামাউন্টটি আছে বা তার কিছু বেশি টাকা আপনি রেখে দিবেন। অটোমেটিক্যালি ওই ডিউ ডেটের আগে আপনাকে একবার মেসেজ পাঠাবে এবং টাকাটা কেটে নেওয়ার পর বিকাশ থেকে আপনি একবার মেসেজ পাবেন যে আপনার লোনটা এটা বা ইনস্টলমেন্টটা এটা কমপ্লিট হয়ে গিয়েছে। হ্যাঁ, ঠিক আছে? তাহলে দেখবেন যে অটোমেটিক্যালি আপনি লোনের জন্য অ্যাভেলেবল হয়ে যাবেন এবং এগুলো ক্লিয়ার করলে পরবর্তীতে আবার আপনার লিমিট কিন্তু বেড়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা যারা নতুন আমার ফেসবুক পেজ, অবশ্যই থটস অফ আলমগীর ফেসবুক পেজটা লাইক দিয়ে এবং ফলো করে পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার টাইমলাইনে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। ৫ ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ হাফেজ।